সুবিধা তো প্রচুরই ভালোই হলো, সুবিধা তো ভালোই করলো, আমাদের নাম্বারটা করে দিল, মানে আমরা একটা রুলসের মধ্যে চলে আসলাম। বাইরের গাড়িগুলো বন্ধ করলে জমজমাট অটোমেটিক কমে যাবে। এখন 100 টাকা করে নিবে, এখন 1000 টাকা করে নাম্বার প্লেট করা নিবে, আমরা কোথায় পাবো? কোনোরকম যদি রাস্তাঘাটে প্রবলেম হয় আমরা ইন্স্যুরেন্স পাচ্ছি, ক্লেম পাচ্ছি। টোটো মানেই যানজট, যেখানে সেখানে ব্রেক, যেখানে সেখানে যাত্রী তোলার অভিযোগ। এই ছবিটার বদল আনতে তৎপর পরিবহন দপ্তর। নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না, টোটোয় বাধ্যতামূলক নম্বর প্লেট। নম্বর পেতে রেজিস্ট্রেশন মাস্ট। 30 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে। প্রক্রিয়া শুরু হলো 13 অক্টোবর থেকে। অবৈধভাবে যে সমস্ত টোটোগুলো তৈরি হয়েছিল, যেগুলো আগে আমরা নাম্বারিং করতে পারিনি, সেই সমস্ত টোটোগুলিকে আমাদের আজকে অর্থাৎ 13 অক্টোবর থেকে 30 নভেম্বরের মধ্যে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেইটাকে বলছে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার। মুর্শিদাবাদ জেলা পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে, টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর পেতে পোর্টালে বৈধ নথিপত্র আপলোড করতে হবে, দিতে হবে ন্যূনতম ফি। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই নম্বর জেনারেট হবে, যা কিউআর কোড হিসেবেই থাকবে। পাওয়া যাবে শংসাপত্র। পরবর্তীতে এই কিউআর কোড টোটোয় লাগিয়ে রাখা যেতে পারে অথবা সংরক্ষিতও রাখতে পারেন। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনিকভাবে কোনো নিয়ম জারি হলে এনরোলমেন্ট নম্বর দেখালেই চালকেরা চলাচলের ক্ষেত্রে অনুমতি পাবেন। তবে এই নম্বরের সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 2 বছরের জন্য এই নম্বর বৈধ থাকবে। 2 বছর পর ই রিক্সা নিতেই হবে। এই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারটি এখন পোর্টালে গেলে পোর্টাল থেকে সে তার যে বৈধ ডকুমেন্টস যদি তার থাকে সেই সমস্ত ডকুমেন্টসকে আপলোড করে, এর জন্য একটা ন্যূনতম ফি বা চার্জেস অ্যাপ্লিকেবল আছে, সেটা যখন সে পেমেন্ট অপশানে যাবে সেখানেই তার অপশানটা থাকবে। সেখানে সে অ্যাপ্লাই যখন করবে তখন সে যেটা ইচ্ছুক, যে পেমেন্টটা ইচ্ছুক, সেই পেমেন্টে সে অ্যাপ্লাই করলে তার একটা নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটা একটা কিউআর কোড হিসেবে থাকবে এবং একটা সার্টিফিকেট জেনারেট হবে। এই কিউআর কোডটাকে সে তার টোটোতে লাগিয়ে রাখতে পারে বা সংরক্ষিত রাখতে পারে, যাতে পরবর্তীকালে আমরা যখন এনফোর্সমেন্ট করা হবে বা পুলিশের পক্ষ থেকে যদি এনফোর্সমেন্ট করা হয় তখন এদেরকে এটা দেখালে বোঝা যাবে যে না, এটি চলবে। তবে এটা মনে রাখা দরকার, এটি 2 বছরের জন্য অ্যাপ্লিকেবল আছে। তার পরবর্তীতে কিন্তু তাকে ই রিক্সা নিতে হবে, অর্থাৎ আমাদের যে আইক্যাট এবং এআরআই অ্যাপ্রুভ যে ই রিক্সাগুলো আছে সেই ই রিক্সাগুলো তাকে নিতে হবে। এটা এই 2 বছরের জন্য তাকে চলাচলের অনুমতি হিসেবে দেওয়া হবে। বিনা নম্বরে যে পুরনো টোটো এতদিন চলছিল রাস্তায়, সেই টোটোরই এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, ই রিক্সার নয়। মনে রাখতে হবে যে ই রিক্সাগুলো কিন্তু এই যে রেজিস্ট্রেশন আওতায় কিন্তু আসবে না। এগুলো নর্মাল যে আমাদের বাহনে নর্মাল যে রেজিস্ট্রেশন হয় সেইভাবেই কিন্তু হবে। নতুন এই নিয়মে কি বলছেন টোটো চালকরা? বহরমপুর থেকে শামশেরগঞ্জ, টোটোই যাদের রোজগারের একমাত্র পথ, তারা কি চিন্তায় নাকি স্বস্তিতে? সরকার যেগুলো করছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কতদিনের জন্য চলবে? 2 বছর পরে কি ই রিক্সা কনভার্ট হবে? যদি হয় এটা আরো ভালো কথা। আমাদের বহরমপুর শহরে ম্যাক্সিমাম কিন্তু ই রিক্সা, টোটো নেই। অনেক মানুষ, গরিব মানুষ কিন্তু টোটোর উপরে নির্ভরশীল, তাদের জীবিকা সংসার সব কিছু এর মধ্যেই চলে। সরকার যারা নিয়ে আসছে না, নিয়মের মধ্যে নিয়ে আসছে, খুব ভালো কথা। তাদের যেন বিমার ব্যবস্থা হয়, এটাও যেন সরকার যেন দেখে। সর্বোপরি যা হচ্ছে ভালো হচ্ছে, প্রচুরই ভালোই হলো, সুবিধা তো ভালোই করলো, আমাদের নাম্বারটা করে দিল, মানে আমরা একটা রুলসের মধ্যে চলে আসলাম, ঠিক কিনা? এতে আমরা নাম্বারে আমরা আমাদের নিজের একটা প্রোটেক্টও পাচ্ছি, ইন্স্যুরেন্স পাচ্ছি, ঠিক আছে? এতে আমার কিছু ক্ষতি হলে আমি সে ক্লেম পাবো, ঠিক আছে? এবং প্যাসেঞ্জারের যদি কোনো ক্ষতি হয় সেই ক্লেমটাও পাওয়া যাবে। সবারই সুবিধা হয়েছে, ভালো হয়েছে রেজিস্টার করে, কিন্তু নির্দিষ্ট একটা গাড়ি নেই। গাড়ি প্রচুর গাড়ি বেড়েছে, একটা নির্দিষ্ট শহরের মধ্যে নির্দিষ্ট গাড়ি থাকবে। কেউ বলছেন সুবিধার কথা, কেউ আবার বলছেন সমস্যা বাড়বে। টোটো চালকদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া কেন? আমার ধরেন সুদ সংসার গজে আমি পেশেন্ট তুললাম, আমাকে এখন ছুটিতে যেতে হবে পেশেন্ট নিয়ে, তো আমি ওই পেশেন্টটা নিয়ে আমি কি করব? আমাকে যেতে হবে, তাকে যেতে দিবে না বলছে। তো এগুলো তো অসুবিধা, এগুলো সরকার তো ঠিক করছে না কাজ, এটা তো অসুবিধা হচ্ছে। নাম্বার প্লেট তো অসুবিধা হয়ে যেত, তার মধ্যে 100 টাকা করে ফাইন মারবে, 100 টাকা করে নিবে বলছে, 1000 টাকা করে নিবে। আমাকে তো দিন আনতে দিন পুরায় 300 টাকা দিন ইনকাম করতে যেতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেক টুটি 300 টাকা ইনকাম হয় না আমাদের টুকটুকিতে। এখন 100 টাকা করে নিবে, এখন 1000 টাকা করে নাম্বার প্লেট করা নিবে, আমরা কোথায় পাবো? রেজিস্ট্রেশনরা এটা খুব খারাপ লাগছে আমাকে শুনতে। মানে আমাদেরকে রুট ভাগ করে দিয়ে যদি ভবিষ্যৎ দিয়ে দেয়
নাম্বার প্লেট লাগাবো, রুট ভাগ করে দিয়ে দেবে। আমরা এখান থেকে বাসুদেবপুর থেকে ডাকমালা যাবো, তো ডাকমালা থেকে আমাকে প্যাসেঞ্জার নামিয়ে দিলে তখন তো আমরা ধুলিয়ান আর যেতে পারবো না। তো কেউ যদি রিজার্ভ আমাকে ধুলিয়ান বলে তাহলে ধুলিয়ান তো নিয়ে যেতে পারবো না, তো আমাদের কত অসুবিধা হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা খুব আমরা চাইছি কি রেজিস্ট্রেশন করা যেমনি না হয়। শহর থেকে গ্রাম টোটোর সংখ্যা এবং প্রয়োজনীয়তা দুটোই এখন বেশি। এই অবস্থায় পুরনো টোটোর রেজিস্ট্রেশন 2 বছরের মধ্যে ই রিকশায় পরিণত করা, সব নিয়েই মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে টোটো চালকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।